আমার বাড়ি নিলাম। চলো চলো ম্যাম চলুন। স্যার 1 মিনিট। হ্যালো, মিস বিথি স্পিকিং। হোয়াট? বাবা বাবা, আমি তোমার কাছে চলে আসছি, একেবারে ছোট চলে আসছি। আরে এই নে তোর ভিক্ষার শাড়ি। আজকে থেকে তুইও ভিক্ষা করে খাবি, তারপরে দেখবি আমাগো হাতে যে ভিক্ষার থালা ধরাই দিছস। আমরা যে সারাদিন ভিক্ষা করে খাই, আমরা যে সারাদিন ভিক্ষা করে 2 মুঠো খাবারের জন্য কত কত জায়গায় দৌড়ে বেড়াই, তোর এই কষ্টটা পাওয়া দরকার। কি যে রান্না বাড়া করুম, ঘরে তো কিছুই নাই, চাল ডাল নুন তেল সবই শেষ হয়ে গেছে। টনিমা, আব্বা আমি রান্না ঘরে আছি। এই জায়গায় একটু আইসো মা। আইতেছি। কি আব্বা? মারে কিছু রান্না বাড়ি করস নাই, আমার যে বড় খিদা লাগছে। আব্বা ঘরে তো কিছুই নাই, চাল ডাল নুন তেল সবই শেষ হয়ে গেছে গা। বড় আপা কইলো টিউশনি থেকে আজকে আসার সময় বাজার করে নিয়ে আসবো, আজকে নাকি বেতন পাইবো। আপা না আসা পর্যন্ত তো আমি রান্না বসাই পারতেছি না। ওই তো বড় আপা আসতেছে। আয়া পড়ছে তো কি হইছে? মারে হাতে করে কিছু আনস নাই, বাজার হদাই ঘরে তো কিচ্ছু নাই, রান্না বান্না করবো কি? আমার না বড় খিদা লাগছে, আমি খামু কি? খাবা কি আমি কি জানি, সব দায় কি আমার একার নাকি? তুমি এক বেলা রিকশা চালালে 2 বেলা শুয়ে বসে কাটাও। মারে আমার শরীরটা বেশি ভালো না, কয়দিন ধরে খুব শরীরটা জ্বর জ্বর। হইছে হইছে বুঝবার পারছি, আর কিছু কোন লাগবো না। যত জ্বালা তৈছে আমার, আমি টিউশনি করে টাকাও নিয়ে আসমু, বাজার করেও নিয়ে আসমু, আবার আইন্দা বাইরেও দিমু। তোমরা খালি নবাব জাতির মতো খাইবা। আর তুই তুই কি করস? হ্যাঁ, সারা পাড়া বলে খালি ডিং ডিং করে ঘুরে বেড়াস। যত সব যাইতাছি বাজার আনবার। স্যার এই যে জমিগুলো দেখছেন, এই সবগুলো আমরা কিনে নিয়েছি। সবকিছু ঠিকঠাক থাকলে আজকে চায়না থেকে আর মালয়েশিয়া থেকে ইঞ্জিনিয়াররা চলে আসবে। হ্যাঁ স্যার, সব কিছু যদি ঠিকঠাক থাকে আগামীকাল থেকে আমরা কাজটা করতে পারি। স্যার আশা করি এই দেশের সবচেয়ে বড় সুগার মিলটাই আমাদের। হ্যালো স্যার, এনি প্রবলেম? হ্যালো স্যার, হ্যালো হ্যালো স্যার। বিথি, আমি পেয়ে গেছি। তুমি বাবাকে ফোন দাও, বাবাকে বলে দাও আমি বিয়ে করব। কি বলছেন স্যার? আপনি বিয়ে করবেন? মেয়ে কোথায় পেলেন? ওই যে দেখো। স্যার কি বলছেন এসব? এই মেয়েটার পোশাক আশাকের সাথে তো আপনার সাথে যাবে না। এই মেয়েটা একদম গাইয়া খ্যাত, এটার সাথে আপনাকে বানাবে না। চুপ, আমি যা বলছি তাই হবে। তুমি মেয়েটির খোঁজ লাগাও, যাও। ওকে স্যার। আর হৃদয় সাহেব, আপনি জমির দালালকে খবর দেন, আমি তাদের সাথে কথা বলবো।
এমন একটা মেয়েকে আমাদের স্যার বিয়ে করতে চায়। স্যার যদি এই মেয়েকে বিয়ে করে তাহলে এই বাড়িতে আসবে কি করে? কি নোংরা, ছি ছি ছি। কিরে মা, তুই রিক্সা মুস্তাছর? ও বুঝছি, তুই যে সেদিনকে চুরির কথা কইছিলি। ঠিক আছে মা, আমি রিক্সা চালাই আইবার সময় তোর দিকে লাল টুকটুকে চুরি এক গুছা নিয়ে আম। আব্বা, আমার চুরি লাগবো না। চুরি দিয়ে আমি কি করবো? আমাকে এমনিতে এত অভাব। তুমি একটা কাজ করো, তুমি রিক্সা চালায় যা কামাই করবা ওইটা থেকে আজকে কিছু ভালো মন্দ নিয়ে এসো। আর শোনো আব্বা, তুমি কিন্তু বেশি পরিশ্রম করতে যাও না। তুমি একটু জিরে জিরে রিক্সা চালাবা। যখন মনে হবো যে তোমার খারাপ লাগতেছে তখন একটু জিরে নিবা, হ্যাঁ? আর শোনো আব্বা, তুমি তো আমাকে ভরসা। মা তো সে কবেই মরে গেছে। তোমার যদি কিছু হয়ে যায় আমরা কিন্তু বাঁচবো না। এর জন্য নিজের খেয়াল রাখবা। আচ্ছা ঠিক আছে মা, হ্যাঁ আমার শরীরে যত দূর কোলায় আমি তো অত দূরই কাজ করি। ওই খারাপ লাগলে গাছতলা বইয়া একটু জিরিয়ে নিমনি। আরেকটা কথা শোনো, আসার সময় কিছু একটা নিয়ে আসবা ভালো মন্দ। আজকে বড় আপার জন্য আমি রান্না করবো। দেখবা আপা যে রাগ করছিল না, আমি যদি রান্না করে দিই আপার সামনে দেখবো সব রাগ ভুলে গেছে। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তুই এখন বাড়ি যা, আমি রিক্সা নিয়ে ওই টাউনের বাড়ি যাই। ঠিক আছে আব্বা, তাহলে সাবধানে যাও। আচ্ছা বাড়ি যা। ছি, আমার ভাবতে অবাক লাগছে আমাদের স্যার কিনা একটা রিক্সাওয়ালার মেয়েকে বিয়ে করবে। আমি তো ভেবেই পাচ্ছি না আমাদের স্যার এই রিক্সাওয়ালার মেয়ের মধ্যে পেয়েছে কি। কাকা দাঁড়ান 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 দাঁড়ান। আচ্ছা কয় টাকা ভাড়া? 20 টাকা। দাঁড়ান। স্যার, এটা কোনোভাবেই পসিবল না। মেয়ের বাবা রিক্সা চালায়, মেয়ের একটা ছোট বোন আছে, আর মেয়েটাও টিউশনি করায়। সংসারটা মূলত তার বাবা রিক্সা চালিয়েই চালায়। দেখো, এই মেয়েটাকে আমি বউ হিসাবে চাই। আমি আগেই বুঝতে পারছি তোমার দ্বারা এটা সম্ভব না। স্যার, আপনি বিষয়টা বোঝার চেষ্টা করুন। এই মেয়েটা গ্রামে থাকে, আপনার বাবাই মেয়েটাকে কখনোই মেনে নিবে না। আপনি এই মেয়েটার কথা বাদ দিন। স্টপ, তুমি যাও তো, ওই দিকটা সামলাও, যাও। ওকে স্যার। বড় লোকের কারবার। আমি আইসা পড়ছি, আপনার কোনো চিন্তা ভাবনা করতে হইব না। আপনি দক্ষিণ পাড়ার মুতালাবের জমি আর উত্তরের আতোয়ারের জমি একদম ফাইনাল করে ফেলাইছি। খালি আপনি সিগনেচার করবেন আর জমিটা খালি নিয়ে যাবেন। এই চুপ করুন তো, আস্তে কথা বলুন। আমি তো জমির ব্যাপারে আপনাকে আসতে বলিনি। বুঝছি স্যার, কিছুর জন্য আসতে কইছেন। আরে চুপ, কি আজে বাজে কথা বলছেন? আপনার সাথে আমার কিছু জরুরি আলাপ আছে, এদিকে আসুন। ওই মেয়েটাকে আমার অনেক পছন্দ হয়েছে, যেমনি ওকে আমি বিয়ে করতে চাই। আপনি এর ব্যবস্থা করুন। আরে স্যার, আপনি কোনো চিন্তাই করেন না। বড় লোকই কারবার। আজকের পানির মতো শেষ করে দিব।
শুধু খালি আপনি আপনার এই লোকটার আমার সাথে দিয়ে দেন, দেখেন আমি কেমনে করে সুর সুর করে কাম করে হলাই। হৃদয় সাহেব, আপনি একটু ওনার সাথে জানতো। হ্যাঁ, লন, দাঁড়াই নিছেন কে? আগে আটেন। আসি। চিন্তা করেন না, বড় লোকই কারবার। বড় লোকই কারবার। স্যার, আরে আপনার বকশিস আপনি পাবেন, ওটা নিয়ে চিন্তা করবেন না। আপনি যান। আচ্ছা আচ্ছা। কাকা কাকা নিয়ে যান কই যাবেন? চরমুকিমপুর। উঠেন। কাকা এই যে নেই নামাই দেন। আচ্ছা, কয় টাকা হয়েছে? 20 টাকা। আর কোন রাস্তা নেই আপনাদের এখানে? হাইটে গ্রামের রাস্তা, বড় লোকই ব্যাপার। আরে স্যার, উঠেন বুঝেন না কে? আরে গোলাপ ফুল যদি তুলতে যাই, কাটার আগে তো খাইতেই ওই তো দেখা যাইতেছে বড় লোকই কারবার। আসেন। কি ব্যাপার, আপনারা কারা? এইভাবে এখানে আসলেন, কি চান? ম্যাডাম, আমরা আপনার কাছে আসছি কিছু কথা বলার জন্য। ঠিক আছে, কি কথা বলবেন বলেন। আরে বড় লোকের বড় কারবার। এই কথা হইলো কি, ওই আপনার মা বাবা বাড়িতে নাই? না, আমার মা নাই, আমি, আমার ছোট বোন আর আমার বাবা, এই হচ্ছে আমার পরিবার। আমার ছোট বোন আর বাবা কাজে গেছে বাহিরে। আরে বড় লোকের বড় কারবার। এই যে সয় সম্পত্তিগুলো দেখতেছেন, এই গিলার মালিক হইল নাহিন গ্রুপের জনাব ফেরদৌস সাহেবের। আরে বিশাল প্রজেক্ট, কোটি টাকার মালিক। ম্যাডাম, এই যে সমস্ত জমিগুলো দেখছেন না, এই সমস্ত জমিগুলো আমাদের ফেরদৌস সাহেব কিনেছে। এই জমির উপরে আমরা একটা সুগার মিলের প্রজেক্ট করতেছি। ঠিক আছে, সবই শুনলাম, কিন্তু এগুলো আমাকে কেন শোনাচ্ছেন? বড় লোকই কারবার। আমি কইতাছি, আপনার তো কপাল খুইলে গেছে। আরে সেই জনাব কোটিপতি ফেরদৌস সাহেব আপনারা তো পছন্দ করছে, আপনারা বিয়ে করতে চায়। বড় লোকই কারবার। তো ম্যাডাম, কি ভাবতাছেন? ঠিক আছে, আমি রাজি আছি। তবে ম্যাডাম, একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমি বলছি ম্যাডাম, ফেরদৌস সাহেব শুধুমাত্র আপনাকে মেনে নেবে, আপনার বাবা, আপনার বোন এবং কি আপনার পরিবারের সে কাউকে মেনে নেবে না। ঠিক আছে, আমি রাজি। আমি আমার এই পরিবারে আর থাকতে চাই না। এই পরিবারের সব দায়িত্ব আমার, আমি আর নিতে পারতেছি না, আমি ক্লান্ত, আমার আর সহ্য হইতেছে না। আপনাদের ফেরদৌস সাহেবকে বলে দেন আমি তার প্রস্তাবে রাজি। বাবা, চমৎকার! বড় লোকের কারবার। ঠিক আছে ম্যাডাম, চলুন প্লিজ। চলুন, বড় লোকই কারবার। আসেন। বড় অত হয়ে গেছি, একটু জিরিয়ে নই। ওরে বাড়িতে চাল ডালও নাই, টেকাও পারলাম অত কামে পারলাম না। যে টাকা কামেছি সেই টাকা তো বাজার হতাই করণ দেব না। কি করি? মেয়ে এবার সময় করে দিছে, বাবা আজকে কটা বাজার নিয়ে এসো, বড় আপারে খাওয়াবো। কামের রোজগারি তো খাবে না, শরীরটাও ভালো লাগতেছে না, টাকা হয় নাই কিছু বাজার হতাই করুন। বাড়িতে চাউল ডাউল কিচ্ছু নাই, খাওয়ান দাওয়ান। কাকা যাবেন না? কোনে যাবে বাবা? গাবতলি। গাবতলি? হ যাবো, আমার তো টাকার খুব দরকার।
আজকে কামাইও নাই, উঠো উঠো উঠো। আল্লাহ, যাই এই শরীর আর কি করুন। থামেন থামেন, এনে কয় টাকা হয়েছে? বাবা রে, 30 টাকা হয়েছে। এই যে আল্লাহ যা দিছে ভালোই দিছে। আজকাল রিক্সা চালাম না, বাড়ি দিকে শরীরটা বেশি ভালো লাগতেছে না। আরে আল্লাহ, ম্যাডাম আইসা বলছে বড় লোকের কারবার। উঠেন। বুবু, বুবু তুমি কই যাইতেছো? এই গাড়ির ভিতরে উঠছো কেন তুমি? তুমি কি আমাকে রেখে চলে যাইতেছো? বড় লোকের কারবার স্যার। সমস্যা নেই। শোন, তুই আর আমাকে বুবু বলে ডাকবি না। বাবাকে বলিস আমি আমার ভাগ্য আর ভবিষ্যৎ নিয়ে চলে যাচ্ছি। আমাকে আর খোঁজার চেষ্টা করবি না। অনেক কষ্ট করেছি এই ফকিন্নি পরিবারে, আর কষ্ট করতে চাই না। তুই এখান থেকে চলে যা। বুবু, বুবু এই যে এই টাকাটা ওর বাবাকে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে স্যার, আসলে বড় লোকই কারবার স্যার। এই না, এটা আপনার বকশিস। বড় লোকই কারবার। বুবু, ঠিক আছে, আসি। এটা তুমি করলা কি? আরে বড় লোকই কারবার। চুপ থাক, তুই এটা বুঝবি না। চল আমার সাথে বাড়ি চল, বাড়ি যায় সবকিছু আমি তোর খুলে খুঁজেছি। কি রে তনিমা, তুই এইভাবে কাঁদতেছস কে? কি হয়েছে? আব্বা, বুবু আমাকে রেখে চলে গেছে। গেছে গা মানে? ও আব্বা, আমাকে গ্রামে যে নতুন একটা প্রজেক্ট হইতেছে না, ওই প্রজেক্টের মালিকের সাথে আমাকে সবাই রেখে চলে গেছে। আমি যখন আইতেছিলাম তখন দেখলাম যে বুবু একটা গাড়ির ভিতরে উঠছে। আমি দৌড়ে গেলাম, বুবুরে জিজ্ঞাসা, বুবু তুমি কই যাও? তুমি গাড়িতে উঠছো কেন? পরে কি কইছে জানো? পরে কইলো আমরা নাকি গরিব, আমাদের সাথে নাকি বুবু আর থাকতে চায় না। বুবু নাকি এখন বুবুর ভবিষ্যৎ ভালো করতে চায়, বড় লোক হইতে চায়। আমাদের সাথে ও আর থাকবো না দেয়া আমাকে রেখে গেছে গা বুবু। আব্বা, বুবু নাকি ওই লোকটারে বিয়ে করবো। বুবু আর কোনোদিন আমার কাছে ফিরাইবো না, আমাকে চাইরা একেবারে লিখে গেছে গা। এটা তুই কি কস? আমি তো তোর কোনো কথাই বুঝা পারতাছি না। বুবু আমাকে রেখে চলে গেছে, আর যাওয়ার আগে কয়ে গেছে আমরা যেন বুবুর সাথে যোগাযোগ না রাখি। বুবু আরো কইছে, বুবু নাকি ওই অফিসারের বিয়ে করবো। আরে তুই তুই এইটা কি কইলি?
মারে আমার হাত হাত আব্বা আব্বা তোমার কি হলো আব্বা আল্লাহ আমি এখন আব্বারে হাসপাতালে কেমনে নিয়ে যাই বুবু তো গেল আমার বাপটা অসুস্থ করে রয়ে গেল আব্বা আব্বা তুমি উঠো আব্বা তোমার কি হয়েছে আমার আসলে বুবুর কথাটা আব্বারে কই ঠিক হয় নাই আব্বা উঠো উঠো আব্বা আব্বা উঠো উঠো আব্বা আব্বা তোমার কি হয়েছে তুমি ঠিক আছো আব্বা আমি তো হাত নাড়াতে পারতেছি না আব্বা কি কল তুমি হাত নাড়াইতে পারতেছো না মানে তুমি যদি হাত নাড়াইতে না পারো তাহলে রিকশা চালাবো কে আমাকে সংসার কেমনে চলবো এই কি সর্বনাশ হইলো আমাকে আমারে চিন্তা করিস না আল্লাহ একভাবে না একভাবে সংসার চালাইবই আমি তো হাত নাড়াতে পারতেছি না রিক্সাওয়ালার বাড়ি কান্নাকাটি দিতেছে কে আব্বা আব্বা তুমি আগে ঘরে চলো আহো আমার লগে আসো আব্বা আসো আসো না না এনে সাউন্ডটা ঠিক হইব না আরে কোটিপতি ফেরদৌস সাহেব তো আমাকে টাকা দিতে কইছে কিসের টাকা দিব কোনো টাকা পয়সা দিব না বড় লোকই কারবার আমার পকেটেই থাকে ওরা মুরুগা এই তো আমার বাড়ি নীলা চলো ম্যাম চলুন স্যার 1 মিনিট হ্যালো মিস বিথি স্পিকিং হোয়াট কি বলছেন এসব স্যার হ্যালো হ্যাঁ ফেরদৌস স্পিকিং ও মাই গড ও স্যার স্যার কি হয়েছে স্যার এনিথিং রং স্যার প্লিজ হৃদয় সাহেব আমার সর্বনাশ হয়ে গেছে হৃদয় সাহেব আটলান্টিক মহাসাগর দিয়ে জাহাজে করে যে আমাদের গার্মেন্টসের প্রোডাক্ট আসার কথা ছিল সেই জাহাজটি মহাসাগরে তুলে গেছে হৃদয় সাহেব আমার ৬,০০০ কোটি টাকা লস হয়ে গেছে হৃদয় সাহেব স্যার আপনি শান্ত হন না এই ধরো ধরো স্যার ভিতরে চলুন চলো কি রে তুই এই জায়গায় দাঁড়াই রইলি কিসের জন্য ভাই তুমি এটা কি করলা তুমি জানো না আমি নীলার কতটুকু ভালোবাসি আরে বড় লোক বড় বড় কারবার এই তুই নীলারে যে ভালোবাসোস নীলা কি আবার তোরে ভালোবাসে না নীলা আমার ভালোবাসে না কিন্তু আমি নীলারে অনেক ভালোবাসি বড় লোক বড় বড় কারবার হ্যাঁ ওই নীলার কথা কইতাছো ওই নীলা তো নিজের বাপ বোনের মুখে চুনকালি মাইরা কোটিপতি ফেরদৌস চৌধুরীর হাতে যে হেরে বিয়া বইছে আর হেনে তো তোমার একতরফা ভালোবাসা এই একতরফা ভালোবাসাই তুমি নীলারে আবদার করতাছো কিন্তু আমি সবই জানি তুমি টাকার বিনিময়ে ওই ফেরদৌস সাহেবের হাতে নীলাকে তুমি উঠিয়ে দিছো এই তুই এটা কি কইতাছস হ্যাঁ আমি কি টাকা সাথে নিছি আমি পরিশ্রম করে নিছি আমার সেই পরিশ্রমের পাওনা আমার সেই টাকা দিছে বুঝোস নাই আমি বড় লোকের বড় বড় কারবার আয় এইসব নিয়ে আর ভাবনার দরকার নাই তবে আমরা ভালো জায়গায় বিয়ে করাম আয় তুমি তো ভাই টাকা নিছো ধর তোর এই টাকা ঢুকে তুই আয়। আমাগো বাড়িতে কেউ আছেন আমাকে কয়টা ভিক্ষা দেন আম্মা আম্মা গো আমাকে কটা ভিক্ষা দেন মা বাড়িতে কেউ আছেন আমাকে একটু সাহায্য করেন বাবা টাকা দিছে চলো যাই ভাই কটা ভিক্ষা দেন
আব্বা এই জায়গায় একটু বহো, একটু জিরাই নেই। বসো আব্বা। আব্বা আমাকে এটা কি পরে নিতে হইলো? আমরা কিনা শেষমেশ ভিক্ষার থালা নিয়ে রাস্তায় নামছি, ভিক্ষা কইরা খাইতেছি। সব হয়েছে তোমার বড় মেয়ের জন্য। ও একটা অহংকারী, ও একটা লোভী। ও টাকার জন্য ওই বুইড়া বেটার হাত ধরে গেছে গা। যে দেখছে ও সুখে থাকবো, আমাকে কথা একবারও চিন্তা করে নাই। অন্তত তোমার কথা তো চিন্তা করতে পারতো। ওর জন্যই তুমি প্যারালাইজড হয়ে গেছো। ওর কোনোদিনও ভালো হবো না, দেখো তুমি, আল্লাহ ওর ভালো করবো না। মারে তুই ওর কথা আর আমার কাছে কইস না। ওর ওর কপাল নিয়ে চলে গেছে, আমাকে চিন্তাও করে নাই। মারে তুই কোনো চিন্তা করিস না, আল্লাহ আমাকে এক পালে চালাইবই। বাবা আমি যতদিন বাঁচা আছি আমি ভিক্ষা করে হইলেও তোমারে খাওয়ামু। তোমার কোনো চিন্তা নাই, তোমার বড় মেয়ে গেছে গা, তাতে কি হইছে? আমি আছি না। আসো আব্বা, আসো, ওঠো, এদিকে যাই। শোনো নীলা, আমার খুব ইচ্ছে তোমাকে নিয়ে আমি সেন্ট মার্টিন ঘুরতে যাব। জানো আমারও না অনেক ইচ্ছে সেন্ট মার্টিনে ঘুরতে যাওয়ার। আসো। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? কি ব্যাপার? বিথি এদিকে আসছে। কি ব্যাপার বিথি, তুমি হঠাৎ করে? স্যার অনেক বড় একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম? স্যার নিউ প্রজেক্টের জন্য আমরা যে জমিগুলো কিনেছিলাম, ভূমি অফিসার আমাদের সঙ্গে প্রতারণা করেছে। তার মানে হচ্ছে স্যার, আমরা যে জমিগুলো কিনেছিলাম, ভূমি অফিসার আমাদের সঙ্গে প্রতারণা করে ভুয়া খাস জমি কিনে দিয়েছিল। এখন সরকার আমাদের প্রজেক্টগুলোকে সিলগালা করে দিয়েছে। ও শিট। স্যার তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমার একটা জরুরি কল আসছে, তোমরা একটু বসো, আমি আসছি। আচ্ছা বিধি, বলো তো কি হচ্ছে এসব? ম্যাম আপনি কোনো চিন্তা করবেন না, যা হচ্ছে তা তো আর আমরা কেউ ইচ্ছে করে করছি না। এমনটা হওয়ার কথা ছিল হয়তো। আসসালামু আলাইকুম বাবা। হ্যাঁ বাবা, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি যেভাবে বলবেন ওইভাবেই হবে। হ্যাঁ সব ঠিক আছে, রাখি। আসসালামু আলাইকুম। স্যার এনি প্রবলেম? না বিথি, কোনো প্রবলেম নেই, তুমি এখন যাও। ওকে স্যার। কি ব্যাপার, এত টেনশন কেন করতেছো? আর বাবা ফোন দিয়ে কি বললো? নীলা, বাবা বললো এই মুহূর্তে দেশ ছেড়ে লন্ডনে ফিরে যেতে, আর এই মুহূর্তেই যেতে হবে। লন্ডন যেতে বললো? তাতে সমস্যার কি আছে, চল আমরা যাই। না নীলা, সমস্যা আছে, তুমি এখানে একটু দাঁড়াও, আমি আসছি। নীলা, তোমাকে যে আমি কিভাবে বলি। কেন, কি বলবা? এখানে 5 লক্ষ টাকা আছে, এই টাকাটা তুমি রাখো। টাকা? টাকা দিয়ে আমি কি করব? আমাকে আজই লন্ডনে যেতে হবে। আচ্ছা যাবো তো, চলো একসাথে যাই। সমস্যা কোথায়? দেখো একটু সমস্যা আছে, তোমাকে লন্ডনে নেওয়া যাবে না। মানে? মানে বাবা তোমাকে কোনোদিনও মেনে নেবে না। তোমাদের বংশ পরিচয়, তোমাদের ফ্যামিলি, এগুলো বাবা কোনোদিনও মেনে নেবে না, এগুলো আমি ভালো করেই জানি। এই টাকাগুলো তুমি রাখো তোমার বাবা এবং তোমার বোনের ভবিষ্যতের জন্য।
লা 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 লা। বাড়িতে কেউ আছেন? কয়টা ভিক্ষা দেন, আমাকে দুইজনটা একটু সাহায্য করেন। এই জায়গা দেন। ঠিক আছে, চলো আপা। লা 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 আব্বা, আমার না অনেক খিদা লাগছে, তোমারও তো খিদা লাগছে না? আরে মা, খিদা লাগছে। চলো আমরা বাড়িতে যাই, কয়টা খাই নেই, তারপরে আবার ভিক্ষার থালা নিয়ে বাইরেবো। আহো। আব্বা, এনে খাও। এনে আব্বা। পানি। বাবা, বাবা, আমি তোমার কাছে চলে আসছি, একেবারে জন্য চলে আসছি। আমার আমার মেয়ে নীলা ফিরাইছে, আমার মেয়ে নীলা ফিরাইছে। না বাবা, তুমি ওর কাছে যাবা না। ও একটা বেঈমান, ও একটা স্বার্থপর, ও একটা নেবো খারাপ। ওর কাছে তোমার আমি যাইতে দিব না। একজন স্বার্থপর, বেঈমান, লোভী কোনো কোটিপতির বউ আমার বোন হইতে পারে না। তুই এই জায়গা থেকে এক্ষুনি চলে যা, তোর সাথে আমরা কোনো সম্পর্ক রাখতে চাই না। তুই যেদিন আমাকে রেখে চলে গেছোস, আমার এই অসুস্থ বাপটারে রেখে চলে গেছোস, ওই দিনই আমরা ভাইবে নিছি যে আমার কোনো বোন নাই। আমার বোন যেটা ছিল ওইটা মরে গেছে। তুই আমাকে এই জায়গায় এখন কেন আসছোস? রূপ দেখতে আসছোস? তামাশা দেখতে আসছোস? দেখ, শুধুমাত্র তোর জন্য আমাকে এখন ভিক্ষা করে খাওয়া লাগতেছে। আমাকে হাতে ভিক্ষা থালা। বোন রে, আমি না তোর বোন, আমারে তুই তাড়াই দিস না। তুই এগুলো কি বলতেছিস তনিমা? আমি যা কইতাছি ঠিকই কইতাছি। তুই এই বাড়ি থেকে যাবি না, তাই না? দাঁড়া, তোর যাওয়ার ব্যবস্থা করতেছি আমি। আরে এই নে তোর ভিক্ষার শাড়ি। আজকে থেকে তুইও ভিক্ষা করে খাবি, তারপরে দেখবি আমাগো হাতে যে ভিক্ষার থালা ধরাই দিছস। আমরা যে সারাদিন ভিক্ষা করে খাই, আমরা যে সারাদিন ভিক্ষা করে দুই মুঠো খাবারের জন্য কত কত জায়গায় দৌড়াই বেড়াই, তোর এই কষ্টটা পাওয়া দরকার। নইলে তো তুই ভিক্ষা করার যন্ত্রণাটা বুঝবি না। যা
এখন রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করে খা, আমাকে বাড়ি থেকে বের হয়ে যা। আর কোনোদিনও তোর এই মুখ আমাকে দেখাবি না। আমাকে বাড়ি থেকে এক করে বের হয়ে যা, তোর মুখ আর দেখতে চাই না আমরা। কি হইলো এখনো দাঁড়ায় আসুস কেন? তোর না কইলাম এই বাড়ি থেকে বের হয়ে যাইতে, আমার রূপ দেখতেছস, যা বের হয়ে যা। যা আমাকে চোখের সামনে থেকে দূর হয়ে যা, আর কোনোদিন আমাকে বাড়িতে আসবি না। ভিক্ষা করো না? এটা কে? নীলা না? বাহ, চমৎকার। তোমার হাতে দিয়ে ভিক্ষার থালা, শেষ পর্যন্ত তুমি ভিক্ষার থালা নিয়ে রাস্তায়। কি কথা কও না কে? আমারে চিনতে পারছো না? ও বুঝতে পারছি। এখন আমারে কেমনে চিনবা? মনে আছে সেদিনকে কথা? নীলা দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। আমার সাথে কথা মানে কি কথা? তুমি জানো না যে আমি তোমার পছন্দ করি, তোমার আমি বিয়ে করতে চাই। কি দেখেন, আপনারা না কতবার কইছি আপনি আমার সামনে আসবেন না? আপনার কি লজ্জা লাগে না যে আপনি বারবার খেলে আমার পিছন পিছন ঘুরেন? এটা লজ্জার কি আছে? আমি আপনারে পছন্দ করি না, আপনারা কতবার কমু কন্ত? আমি আপনারে দেখতেই পারি না, সহ্যই করতে পারি না। খবরদার আপনি আমার পিছন আর ঘুরবেন না। তুমি এমন ভাবে কথা বলতেছো কিসের জন্য? আপনি নিজেরই কি কখনো নাই দেখছেন? আপনার সাথে কি আমার যায় নাকি? আপনার বাড়ির সবাই হইছে দালাল, দালালি করে খান আপনারা। আর আপনি হইছেন তো চরম বাদাইমা, বাদাইমা করে টোটো কোম্পানির মতো ঘুরে বেড়ান। আবার আইছেন আমার বিয়ার প্রস্তাব দিতে। না সরেন, আমার রাস্তা সরেন, যত সব। নীলা, এখন বুঝলা না, কিন্তু পরে বুঝবা। কি নীলা, এখন তো চিনতে পারছো? আমি কইছিলাম না তোমার এই দেমাগ থাকবে না? দেখলা, তাই হইছে। টাকার অহংকারে কুটিপুটি দেখে বিয়ে করলা। তোমার আজকে কি পরিণতি? কুটিপুটির বউ আজকে ভিক্ষুক। খারাও, তোমার কটা ভিক্ষা দিয়ে যাই। হ্যালো, আরে আপনি কোটিপতি ফেরদৌস সাহেবের বউ না? আপনি দি ভিক্ষা করতেছেন? আরে কি করা যাইব, নেন 10টা টাকা নেন। বাবা, বই আয়, আমাকে বুকে আয়, আয় বই। হাই মানিলা, আমার বুকে বাবা, বাবা, বাবা।